এই বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। সেই স্বাধীনতা হয়েছে বাংলাদেশ নামে, এবং এই দেশে যারাই বসবাস করে তারা সবাই বাংলাদেশী। বাংলাদেশী পরিচয়ের বাইরে যারা মুজিববাদী সেই বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমাদের এই বাংলাদেশের মানুষ একটি পরিচয়ে জন্ম নিয়েছে, তারা বাংলাদেশ ভূখণ্ডের নাগরিক, তারা বাংলাদেশী। আজকে আমরা জুলাই গণ অভ্যুত্থান, যে জুলাই গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশী পরিচয়ে, সেই মুজিববাদী বাঙালি জাতীয়তাবাদ পরিচয়ে নয়। এই বাংলাদেশে আজকে আমাদের সেই জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে বাংলাদেশের দল মত নির্বিশেষে যে কোনো জাতি হত্যার সকল মানুষ একসাথে এক কাতারে দাঁড়িয়ে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে। কিন্তু আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে দেখছি বিভিন্ন ধরনের নামধারী ছোট ছোট সংগঠন নাম দিয়ে আমাদের এই একতাকে ধ্বংস করার প্রচেষ্টা চালানো হচ্ছে। আমাদের যে ঐক্য গড়ে উঠেছে সেই ঐক্য ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের এই একতাকে যারাই ধ্বংস করতে চেষ্টা করবে, যারাই আমাদের এই ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা ভুলে যাইনি মুক্তিযুদ্ধ মঞ্চ নামে, হৃদয়ে 52 নামে, হৃদয়ে 71 নামে বিভিন্ন ধরনের ছোট ছোট সংগঠন গড়ে তোলে এদেশের মানুষের মত প্রকাশের অধিকার কেড়ে নেওয়ার জন্য আওয়ামী লীগ ছাত্রলীগ কি ধরনের হামলায় লিপ্ত হয়েছিল। আমরা আজ জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে দেখছি সেই মুক্তিযুদ্ধ মঞ্চের মতো নামধারী কিছু সংগঠন গজিয়ে উঠছে, যা আমাদের জাতীয় ঐক্য বিনষ্ট করার জন্য দেশি বিদেশি শক্তির হাতের খেলোয়াড় হিসেবে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশের মানুষ বাংলাদেশী পরিচয় ঐক্যবদ্ধ থাকবে এবং এই একতাকে বিনষ্ট করার জন্য যারাই চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ইস্পাত কঠিন দৃঢ় ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তুলবে। ধন্যবাদ সবাইকে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জনগণ নতুন করে পুরনো একটি ষড়যন্ত্রের মুখোমুখি হচ্ছে। আমরা জানি পুরনো ফ্যাসিবাদী শক্তি সমাজের সর্বস্তরে ছড়িয়েছিল। এই ফ্যাসিবাদী শক্তির একটা তথাকথিত প্রগতিশীল অংশ ছিল, এটার একটা তথাকথিত অংশ ছিল যারা ধর্ম, যারা সার্বভৌমত্ব রক্ষার কথাও বলতো। এক এক সময় এক এক পক্ষকে লাগিয়ে দিয়ে সমাজে দীর্ঘস্থায়ী ফ্যাসিবাদ আওয়ামী লীগ এভাবে কায়েম করেছিল। আমরা একই ষড়যন্ত্র, একই প্লেবুক এখন আবার দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ভুইফোর কিছু সংগঠন গজে উঠেছে, তারা বিভিন্ন ভাবে হামলা করছে। আজকে সেই হামলায় আমাদের বোন রুবাইয়া শ্রেষ্ঠ পঞ্চঙ্গা তিনি আহত হয়েছেন। এখন এই হামলাকে পুঁজি করে আওয়ামীদের আরেকটি গোষ্ঠী, ফ্যাসিবাদের আরেকটি গোষ্ঠী বিশ্বে প্রচার করবে বাংলাদেশ কিভাবে একটি ললেস একটা দেশে পরিণত হচ্ছে, কিভাবে এই দেশ মৌলবাদে ছেয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। এই পুরনো রাজনীতি আমাদের চেনা, এই রাজনীতিতে আবারও আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি আজকে হামলার সময় একইভাবে তুমি কে আমি কে বাঙালি বাঙালি বলে উগ্র জাতীয়তাবাদী ছাত্রলীগের স্লোগান দেওয়া হয়েছে। আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে এই রাজনীতিটা কি। আমরা জুলাইয়ের পরে যে জুলাইয়ের ধর্ম বর্ণ নির্বিশেষে নৃতাত্ত্বিক পরিচয় নির্বিশেষে বাংলাদেশের জনগণ নেমে এসেছিল, এই রাজনীতি আমরা বাংলাদেশে আর প্রতিষ্ঠিত হতে দিব না। এই রাজনীতির যেই অংশ যেই পরিচয় নিয়ে আমাদের সামনে আসুক না কেন আমরা তাদেরকে প্রতিহত করব। বাংলাদেশে আমাদের মধ্যে দ্বিমত থাকতে পারে, আমাদের মধ্যে বিভিন্ন কথা থাকতে পারে, বিভিন্ন ইস্যুতে বিভিন্ন মতামত থাকতে পারে। আমরা জুলাইয়ের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক পর্বে অতিক্রম করেছি। আমাদের মধ্যে আমাদের নিজেদের মতামতকে আমরা গণতান্ত্রিকভাবে সমাধান করব। বাংলাদেশের পুরনো রাজনৈতিক বন্দোবস্ত, সহিংসতার রাজনীতি, স্টাম্পের রাজনীতি বাংলাদেশে আর চলবে না। মনে রাখবেন, আপনি যেই হন, আপনার মতাদর্শিক পরিচয় যাই হোক না কেন, আপনার আদর্শ, আপনার ব্যানার যাই হোক না কেন, স্টাম্পের রাজনীতি যে করবেন বাংলাদেশের জনগণ তাকে ছুঁড়ে ফেলে দিবে। জুলাইয়ের পরে এই রাজনীতির কোনো জায়গা নাই। এই রাজনীতি আপনি যদি করতে আসেন তাহলে আপনি ছাত্রলীগের উত্তরসূরি, সবার কাছে স্পষ্ট। তাই আজকে আমাদের এই প্রতিবাদের আয়োজন থেকে জানিয়ে দিতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই আওয়ামী ফ্যাসিবাদের এই দীর্ঘমেয়াদী চক্রান্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিতে হবে। যদি তারা এতে ব্যর্থ হন, যদি তারা এতে গাফিলতি দেখান, তাহলে আমরা বৈপ্লবিক পরিবর্তনের ভ্যানগার্ড হিসেবে এই দায়িত্ব নিজ হাতে তুলে নিতে বাধ্য হব। তাই হুঁশিয়ার জানিয়ে দিচ্ছি, সচেতন হন, সচেষ্ট হন, ঘুমিয়ে থাকবেন না। আওয়ামী ফ্যাসিবাদের এই জাতিগত বিভাজনের রাজনীতিকে নস্যাৎ করে দিন। আজকের হামলাকারীদের চিহ্নিত করে তাদেরকে অবিলম্বে বিচারের মুখোমুখি করুন। এই দাবিতে আমাদের সংগ্রাম চলবেই, আমরা থামবো না। ইনকিলাব জিন্দাবাদ।